আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম খান জাহান আলীর মাজার শরীফে। খুব ভালো একটা পরিবেশ ছিল সেখানের, মনোমুগ্ধকর পরিবেশে। এটা দেখতেছেন ঢোকার রাস্তা, প্রথম রাস্তা এখানে দিয়ে শুরু হয়েছে। পাশে অনেক দোকানপাট ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল দোকানে, তজমি। এটা হচ্ছে একটা পাহাড়ের মতো রাস্তা, সেখান থেকে আমরা হেঁটে যেতেছিলাম। খুব সুন্দর পরিবেশ ছিল। এটা মাজারের যে জায়গা, মাজার শরীফ, সেটা আমরা প্রচুর ঘোরাফেরা করলাম। খুব মনোমুগ্ধকর পরিবেশ। এখানে রান্না বাড়া চলতেছিল, মাজারের মানত করে যারা তাদের খাওয়ান দাওয়ান ছিল। রান্তিছে বাবুর্চি, বিরিয়ানি পাক হবে এখানে। আপনাদের যে কেউ এসেই খাওয়া দাওয়া করতে পারে আর কি, মানতের খাবার তো। বিড়াল ছিল সামনে, কুকুর ছিল। আপনার মাজারের গেট সামনে। এই যে আমরা দিঘির পাড়ের দিক যাচ্ছি, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। রাফি এবং সাগর সামনে হেঁটে যাচ্ছে, গাছগাছালি, খুব সুন্দর পরিবেশ ছিল। ওখানে মাজারে আপনার খাবার দিতেছিল আর কি, মিলাদের খাবার। অনেক পর্যটনার্থীরা ঘুরতে আসে, দেশের অনেক দূর দূরান্ত থেকে, বা বিদেশি পর্যটকও আসে এখানে। এখানের পরিবেশটা আসলেই সুন্দর। স্কুলের ছেলেপেলেরাও আসে স্কুল ছুটি দেওয়ার পর। এই যে খান জাহান আলী মাজারের মসজিদ, এই যে আপনাদের দিঘির পাড় দেখাচ্ছি, এই যে পরিবেশ, দিঘির সামনের পরিবেশ এটা। কি সুন্দর পরিবেশ দেখছেন, গাছ গাছালি, খুব সুন্দর পরিবেশ। রোদ ছিল অনেক, অনেক রোদ ছিল। ওই যে মানুষটা আবরক নিয়ে বের হচ্ছে, খুব সুন্দর পরিবেশ। ওখানে আপনার ফুচকা, ঝালমুড়ি সব কিছু পাওয়া যায়, বিক্রি করে। খুব বাতাস ছিল, যে কুলফি আইসক্রিম, ডাবও আছে। এই যে মাজারের সিঁড়িঘাট, এই যে সাগর সিঁড়িঘাট থেকে নামতেছে। সামনে আপনার আম গাছ আছে, ওখানে সবাই গোসল করে। কুমির আছে কিন্তু ওখানে, ঠিক আছে, অনেক মানুষকে খেয়ে গেছে কুমির এখান থেকে, অনেক। দিঘির পাড়ে জাম গাছ, এখান থেকে আম পড়ে, অনেক পর্যটনার্থীরা ওই জায়গাতে আম খায়। ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে মাজারের, খুব ভালো পরিবেশ। নারকেল গাছ